টিএসসিতে ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। সেখান থেকে আরো খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, ত্রাণ দিতে সাধারণ মানুষের উপস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ষষ্ঠ দিনের মতো এই গণত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে যেটি নগদ অর্থ সহায়তা যারা করতে চান তাদের জন্য সুযোগ রাখা হয়েছে। এবং আপনি জানেন যে গত কয়েকদিনে যেরকম সবকিছু টিএসসি কেন্দ্রিক ছিল, অর্থাৎ যারা শুকনো খাবার দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, স্লাইন, অন্যান্য ওষুধ দিচ্ছেন, তাদের কিন্তু এখন আসলে জায়গা ভাগ করে দেওয়া হয়েছে। যেটি ডাকসু ভবনে কিন্তু এটি প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে যে শারীরিক শিক্ষা কেন্দ্র রয়েছে, জিমনেশিয়াম, সেই জায়গাটিতে কিন্তু অন্যান্য সহায়তা সেটি কিন্তু গ্রহণ করছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। আজকেও কিন্তু অনেক মানুষ আসছেন, আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একেবারে দিন মজুর যেমন আছেন, অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছে, অর্থাৎ যারা বন্যা দুর্গত এলাকায় যেতে পারছেন না, সহায়তা করতে পারছেন না সময় সুযোগের অভাবে, তারা কিন্তু ছাত্রদের উপরে ভরসা রাখছেন যে তাদের সহায়তাটি তারা পৌঁছে দেবেন, যার ফলে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখছি। এখন পর্যন্ত কিন্তু নগদ অর্থই 6.5 কোটি টাকা কিন্তু আসলে সংগ্রহ করেছেন শিক্ষার্থী, এবং যেটি প্রতিদিনই কিন্তু আসলে কাভার ভ্যানে বড় বড় ট্রাকে করে কিন্তু সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। একই সঙ্গে তাদের জন্য কিন্তু রান্নার ব্যবস্থা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে করে শুকনো খাবার যেমন তারা পাচ্ছেন, একই সঙ্গে রান্না করা খাবারও যাতে পেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। নাফিসা। ওয়ালি, আপনাকে ধন্যবাদ।